হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চতুর্থ দিনের মতো আজকেও চলে এলাম চায়না জলে মাছ ধরতে ইনশাল্লাহ। আপনাদের মাঝে আজকে সুন্দর একটি ভিডিও উপহার দিতে চাই আমি। চায়না জলে মাছ ধরার মুহূর্তটাকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সো ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সো দেরি না করে দেখা যাক কীভাবে চায়না জলে মাছ ধরতে হয়, আপনারা দেখতে থাকুন। সো গাইস, দেখতে পাচ্ছেন চায়না জালের একদম শেষ কিনারে চলে এসেছে। ইনশাল্লাহ অনেকগুলো মাছ আজকে বেঁধেছে, আপনাদেরকে দেখাবো। গাইস দেখতে পাচ্ছেন টুনির ভিতরে কিন্তু অনেকগুলো মাছ আছে, পুঁটি মাছ। সো গাইস দেখুন, চায়না জালের শেষ প্রান্তে টুনির ভিতরে অনেকগুলো কিন্তু পুঁটি মাছ আছে, আপনারা দেখতে থাকুন। এবং আজকের পরিবেশটা কিন্তু অনেকটা সুন্দর। আজকের পরিবেশটা আপনার কুয়াশা শূন্য নয়, কুয়াশা নেই। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে চায়না জালের মাছটা কিভাবে বের করতে হয় জালের ভিতর থেকে, দেখতে থাকো। ইনশাল্লাহ অন্য দিনের চেয়ে আজকে একটু মাছ বেশি বেঁধেছে, দেখতে থাকুন আপনারা সবাই। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে যেতে সুবিধা হয় পেতে। ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটি কিন্তু চায়না জালের টুনির এক প্রান্ত থেকে মাছ পেয়েছি, অন্য প্রান্তে এখনো যাওয়া হয়নি। দুইটা টুনি থাকে চায়না জালের, আপনার দুইটা টুনির ভিতরতে একটা টুনির ভিতর থেকে মাছ এগুলা পেয়েছি। সো আরেকটা টুনি আছে চায়না জালের, ওই টুনির ভিতরে যে কতটুকু মাছ বাদে আপনাদেরকে দেখাবো, মোট দুইটা মিলে। সো দেখতে থাকুন, ভিডিওটি ভালো করে দেখবেন। দ্বিতীয় প্রান্তের টুনিটিকে তোলার জন্য আমরা প্রস্তুত হয়েছি, দেখা যাক। প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, দ্বিতীয় প্রান্তের টুনির কাছে। সো কতগুলা মাছ বাদে দ্বিতীয় টুনিতে, দেখা যাক। দেখতে পাচ্ছেন দ্বিতীয় টুনিতে কিন্তু প্রথম টুনির চেয়ে অনেক মাছ কম বেঁধেছে, কারণ প্রথম টুনিটাই কিন্তু বেশি বেঁধে থাকে, দ্বিতীয় টুনিতে কুলের থাকার কারণে কম মাছ বেঁধে থাকে। আজকের মাছগুলো কিন্তু অনেক সুন্দর এবং বড় বড় পুঁটি বেঁধেছে, দেখতে পাচ্ছেন।